Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো, যাদের AEC ইংলিশ পেপারটি রয়েছে, তাদের জন্য কিন্তু এই চ্যানেলে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার নিয়ে ক্লাস কিন্তু আসছে। এবং যারা PDF পরবর্তীতে ফাইনাল সাজেশনের PDF নিতে চাও, তোমরা সেটিও এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমাদের মিনিমাম একটি ফিস দিতে হবে, সেটি হলো 99 পে করলেই কিন্তু তোমরা কমপ্লিট সাজেশন উইথ আনসার PDF পেয়ে যাবে। দেখো, আজকে দ্য জঙ্গল মেজর বাই টেমসুলা আওয়েট লেখা। এর আগে কিন্তু দ্য লাস্ট সং, এটি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হয়েছে। যারা ওই ক্লাসটি দেখেছো তারা কিন্তু এক্সামে কোশ্চেন আনসার দ্য লাস্ট সং থেকে যাই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তাই ওই ক্লাসটি অবশ্যই দেখে নাও। তারপরে টেমসুলা আওয়েট লেখা পরবর্তী শর্ট স্টোরি দ্য জঙ্গল বুক, দ্য জঙ্গল মেজর, এটি দেখে নাও। আর পিডিএফের যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু সেটিও তোমরা পেয়ে যাবে। দ্য জঙ্গল মেজর ইজ আ শর্ট স্টোরি। এটা কি একটা ছোট গল্প বাই টেমসুলা আওয়ের লেখা। এটি কি গিভ দ্য সামারি অফ দ্য জঙ্গল মেজর বাই টেমসুলা আও। এই সামারিটি যদি জানা থাকে, এখান থেকে কিন্তু তুমি যে কোনো কোশ্চেনেরই আনসার দিতে পারবে। ফ্রম হার কালেকশান, কোথা থেকে নেওয়া হয়েছে? দিস হিলস কল্ড হোম, মূল গ্রন্থ এখান থেকে নেওয়া হয়েছে। ইট টেলস দ্য স্টোরি অফ পুনাবা, এটি কার গল্প? পুনাবা কে? এ ম্যান ফ্রম নাগাল্যান্ড, নাগাল্যান্ডের একজন ব্যক্তি, হু জয়েন্স আ রিবেল গ্রুপ, যে একটি বিদ্রোহী দলে যোগ দিয়েছিল। ডিউরিং আ টাইম অফ পলিটিক্যাল আনরেস্ট, যখন রাজনৈতিক অস্থিরতা চলছে সেই সময়। হিজ ওয়াইফ খাটিলা ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, তার ওয়াইফ কাটিলা, সে ছিল সুন্দরী এবং বুদ্ধিমতী। ডেসপাইট দিস ডিফারেন্সেস, তাদের স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য থাকলেও দে শেয়ার আ স্ট্রং বন্ড, তাদের মধ্যে কিন্তু বন্ধন ছিল গভীর, শক্তিশালী। দ্য আর্মি কাম সার্চিং ফর পুনাবা, পুনাবাকে খুঁজতে, যেহেতু সে একটা বিদ্রোহী দলে যোগ দিয়েছে, তাই আর্মিরা তাকে খুঁজতে তার গ্রামে আসে। কাটিলা ক্লেভারলি ডিসগাইজ হিম, কাটিলা তাকে লুকিয়ে রাখে অ্যাজ এ ডেফ ডাম সার্ভেন্ট, একজন কালা এবং বোবা সার্ভেন্ট অর্থাৎ চাকর সাজিয়ে তাকে ছদ্মবেশে রাখে। সেভিং ফ্রম বিং কট, এবং কাটিলা তাকে বাঁচায়, তার স্বামীকে বাঁচায় ধরা পড়ার হাত থেকে। হার কুইক থিঙ্কিং নট অনলি প্রোটেক্ট হার হাজব্যান্ড, তার এই দ্রুত চিন্তা, উপস্থিত বুদ্ধি কেবলমাত্র তার হাজব্যান্ডকেই বাঁচায়নি, বাট অলসো প্রিভেন্ট দ্য ভিলেজ ফ্রম বিং ডেস্ট্রয়েড, বরং তার গ্রামকেও ধ্বংসের হাত থেকে সে বাঁচিয়েছে। দ্য স্টোরি হাইলাইটস, এই গল্পটা তুলে ধরেছে দ্য ব্রেভারি, সাহসিকতা, অ্যান্ড ওয়াইজডম, জ্ঞান, অফ দ্য উইমেন, মহিলাদের, ডিউরিং ডিফিকাল্ট টাইমস, কঠিন সময়েও। অ্যান্ড শোজ, দেখিয়েছে, হাউ লাভ অ্যান্ড কারেজ ক্যান ওভারকাম অ্যাডভার্সিটি, কীভাবে সাহস এবং ভালোবাসা ওভারকাম করতে পারে প্রতিকূলতাকে। ইট অলসো রিফ্লেক্টস, এটি প্রতিফলিত করে দ্য স্ট্রাগল ফেসড বাই অর্ডিনারি পিপল ডিউরিং কনফ্লিক্ট ইন নাগাল্যান্ড, নাগাল্যান্ডে যখন বিদ্রোহ চলছে তখন সাধারণ মানুষ কি কি বিপদের সম্মুখীন হয়েছিল সেটিও কিন্তু এই গল্পটি তুলে ধরে।
দ্য স্টোরি শোকেস দেখায় দ্য স্ট্রেংথ অফ কাটিলা, কাটিলার শক্তি, হু ইউজেস হার ইন্টেলিজেন্স, যে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগায়, টু প্রোটেক্ট হার লাভড ওয়ান্স, তার প্রিয় মানুষকে বাঁচাতে, অ্যান্ড হার কমিউনিটি, তার জাতিকে বাঁচাতে। যদি আসে কিভাবে কাটিলা তার স্বামী এবং তার কমিউনিটিকে বাঁচিয়েছিল, 8 নম্বরের কোশ্চেন, তাহলেও কিন্তু তোমরা যদি এটি লিখে আসো তাহলেও কিন্তু তোমরা মার্কস পাবে, বা কাটিলার ক্যারেক্টার যদি লিখতে দেয় তাও যদি এটি লিখে আসো তাও কিন্তু তোমরা মার্কস পাবে, কারণ এখানে কিন্তু কাটিলার চরিত্রটাকেই হাইলাইট করা হয়েছে। এইবার 3 মার্কসে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন থাকবে, এখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। হাউ ডিড কাটিলা সেভ হার হাজব্যান্ড পুনাবা ফ্রম দ্য আর্মি? হোয়েন দ্য আর্মি কাম সার্চিং ফর পুনাবা, যখন পুনাবাকে খোঁজে আর্মিরা আসে, কাটিলা ক্লেভারলি ডিসগাইসেস হিম, কাটিলা তাকে ছদ্মবেশে লুকিয়ে ফেলে। কিসের ছদ্মবেশ? অ্যাজ এ ডেফ অ্যান্ড ডাম সার্ভেন্ট, সেভিং হিম ফ্রম বিং কট, এবং তাকে বাঁচায় ধরা পড়ার হাত থেকে। হার কুইক থিঙ্কিং নট অনলি প্রোটেক্ট হার হাজব্যান্ড, তার এই চিন্তা ভাবনা কেবলমাত্র তার স্বামীকেই বাঁচায় না, বাট অলসো প্রিভেন্টস দ্য ভিলেজ ফ্রম বিং ডেস্ট্রয়েড, গ্রামকেও কিন্তু বাঁচায় কিসের হাত থেকে? ধ্বংসের হাত থেকে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য জঙ্গল মেজর বাই টেমসুলা আও? টেমসুলা আওয়ের লেখা জঙ্গল মেজর এর মুখ্য বিষয়টি কি? ওয়ান অফ দ্য মেন থিমস অফ টেমসুলা আওস শর্ট স্টোরি দ্য জঙ্গল বুক ইজ জেন্ডার। দ্য স্টোরি ইজ সেন্টার্ড অ্যারাউন্ড কাটিলা অ্যান্ড পুনাবা, এদেরকে নিয়েই কিন্তু আবর্তিত হয়েছে গল্পটি। ম্যারিড কাপল, কাটিলা এবং পুনাবাকে একটা দম্পতি, বিবাহিত দম্পতি, লিভিং ইন নাগাল্যান্ড, নাগাল্যান্ডে তারা বাস করে, ডিউরিং দ্য ভায়োলেন্ট ইনসার্জেন্সি, যখন বিদ্রোহ চলছে নাগাল্যান্ডে তখন তারা সেখানে থাকছে, এটিকে নিয়েই কিন্তু আবর্তিত হয়েছে গল্পটি। দ্য কাপল গোজ এগেনস্ট মেনি জেন্ডার্ড সোশ্যাল নর্মস অ্যান্ড, তারা অনেক ধরনের সমাজের যে প্রথা সেগুলির বিরোধিতা করেছে। অ্যাজ এ রেজাল্ট ডিলস উইথ এ লট অফ জাজমেন্ট ফ্রম দেয়ার কমিউনিটি, এবং তাদের জাতির হাত থেকে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে। পরের কোশ্চেন দেখব, হাউ ডাজ কাটিলাস ক্যারেক্টার চ্যালেঞ্জেস ট্র্যাডিশনাল নোশন অফ নাগা ওম্যান? কীভাবে কাটিলার চরিত্রটা যে প্রথাগত নাগাল্যান্ডের মহিলাদের যে রীতিনীতি আছে তাকে কিভাবে চ্যালেঞ্জ করেছে। কাটিলা ইজ পোর্ট্রেট অ্যাজ এ স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিসোর্সফুল। কাটিলার ক্যারেক্টার আসলেও কিন্তু যে বড় কোশ্চেনটা বললাম তার এটা ভূমিকা স্বরূপ তোমরা কিন্তু লিখে দিতে পারো। এই শর্ট এবং ওই ব্রড কোশ্চেনটা যদি তোমরা দেখে যাও তাহলে এখান থেকে তোমরা যেমন শর্ট কোশ্চেনের আনসার দিতে পারবে, ব্রড কোশ্চেনেরও কিন্তু সঠিক আনসার দিতে পারবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। গোয়িং এগেনস্ট দ্য স্টিরিওটাইপস নাগা উইমেন। স্টিরিওটাইপ মানে প্রথাগত যারা সেকেলে ভাবধারার মহিলাদের এগেনস্টে তারা গিয়েছে, অর্থাৎ সে কাটিলা গিয়েছে। বিং প্যাসিভ অ্যান্ড সাবমিসিভ, তাদের নোশনটা কি? তারা প্যাসিভ, তাদের কোনো মুখ খোলার অধিকার নেই সমাজের, স্বামী যা বলবে তাই তারা শুনবে, তারা কিন্তু অ্যাক্টিভ নয়। এবং সাবমিসিভ, স্বামীর কথার অবাধ্য হয় না। কিন্তু কাটিলা সেরকম ছিল না, কাটিলা ছিল স্ট্রেট ফরওয়ার্ড মহিলা। শি ডেমনস্ট্রেটস রেসিলিয়েন্স অ্যান্ড এজেন্সি ইন ডিফিকাল্ট সিচুয়েশান, কিন্তু সে কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং তার বুদ্ধিমত্তাকে কিন্তু সে কাজে লাগিয়েছে। সে তার হাজব্যান্ডকে সোলজারদের হাত থেকে বাঁচিয়েছে তার বুদ্ধিমত্তার জোরে। যখন গ্রামের অন্যান্য মহিলারা তাকে বিভিন্নভাবে
হেনস্থা করেছে তখনও কিন্তু সে তার ধৈর্যের পরিচয় দিয়েছে। আর তার স্বামী ছিল একজন ট্যাক্সি ড্রাইভার, এটিও মনে রেখে দিও শর্টের জন্য। পুনাবা ছিল একজন ট্যাক্সি ড্রাইভার। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য সেটিং দ্য জঙ্গল মেজর? জঙ্গল মেজর গল্পের সেটিংয়ের তাৎপর্য লেখো। দ্য স্টোরি ইজ সেট ইন নাগা হিলস। নাগা হিলসে এই পুরো স্টোরিটা সেটিং। ডিউরিং আ টাইম অফ কনফ্লিক্ট, যখন বিদ্রোহ চলছে সেই সময় নাগাল্যান্ডের। হাইলাইটিং দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার, যুদ্ধের প্রভাবটাকে এখানে তুলে ধরা হয়েছে অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিস। ইন্ডিভিজুয়াল মানে সাধারণ ব্যক্তিদের উপর এবং জাতির উপর যে ধরনের প্রভাব পড়েছিল যুদ্ধ, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য জঙ্গল সেটিং সিম্বলাইজেস দ্য ওয়াইল্ড আনটেমড নেচার অফ দ্য কনফ্লিক্ট। সেটি কিসের সিম্বলাইজ? অশান্ত প্রকৃতি, দ্বন্দ্বের বা বিদ্রোহের। অ্যান্ড দ্য ক্যারেক্টার স্ট্রাগল ফর সার্ভাইভাল, এবং চরিত্রগুলোর স্ট্রাগল কিসের জন্য? বাঁচার জন্য তাদের প্রচেষ্টা। ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড রেসিলিয়েন্স ইন দ্য জঙ্গল মেজর। জঙ্গল মেজর এই গল্পের যে ভালোবাসা এবং ধৈর্যের প্রকাশ পেয়েছে সেটি লেখো। দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য এন্ডিউরিং পাওয়ার অফ লাভ। একটা দীর্ঘমেয়াদী ভালোবাসার বন্ধন বিটুইন খাটিলা অ্যান্ড পুনাবা অ্যাডমিস্ট এ ভায়োলেন্স অ্যান্ড চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। চারিদিকে বিদ্রোহ চলছে, এনভায়রনমেন্ট উত্তাল পরিবেশ, তার মধ্যেও কিন্তু তাদের ভালোবাসার বন্ধনটা ছিল অটুট। ইট অলসো শোকেজেস, এটা দেখাচ্ছে দ্য রেসিলিয়েন্স, ধৈর্য অফ ইন্ডিভিজুয়াল, সাধারণ মানুষের ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি, প্রতিকূলতার সম্মুখীন হয়েও। পার্টিকুলারলি উইমেন হু হ্যাভ টু অ্যাডাপ্ট, যারা গ্রহণ করেছে, অ্যান্ড সারভাইভ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশান, যারা এই পার্টিকুলারলি মহিলারা যারা স্ট্রাগল করছে এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য। এটি কিন্তু এই গল্পের মুখ্য বিষয়, লাভ অ্যান্ড রেসিলিয়েন্সের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। এবং পিডিএফের জন্য কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পিডিএফ পেতে আর কয়েকটা দিন দেরি হবে, কমপ্লিট আগে সিলেবাস আমি তোমাদের ডিসকাশন করে দেব, তারপরে যদি কারোর পিডিএফ দরকার হয় সেক্ষেত্রে তোমরা 99 পে করে কিন্তু পিডিএফ পেতে পারো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।